একটা 6 বছরের শিশু, দোনোটা হাতও বাঁধা, দোনোটা পাও বাঁধা, ধরাম করে যখন ফেলে দিয়েছে, অনেকগুলা বড় বড় মোটা সাপ বেড়া বেঁধেছিল, বেড়া সাপের বেড়ার উপরে যখন পড়েছে, ধরাম করে সাপ এইভাবে লাফ দিছে। লাফ দেওয়ার পরে বেড়া খুলি, পানির উপরে পুরাটা সাপের ছাউনি হয়ে গেছে। এখন আর বান্দা ইউসুফ ডুবে না। মহিলা চিন্তা করলো, আজকে যদি কাম উদ্ধার করতে না পারি, আরেকদিন ডাকলেও সে আমার কামরায় আসবে না। আজকেই প্রথম সুযোগ, আজকেই শেষ সুযোগ। আর আজকে যদি কাম উদ্ধার করতে পারি, তাইলে এই যে আমার জন্য নদীর জোয়ার ভাটা হয়ে যাবে। প্রত্যেকদিন আমি এইভাবে কাজ উদ্ধার করতে পারবো। ইউসুফ লাফ দিয়া গেটের বাইরে বসছে। জামা ছিঁড়ে যাওয়ার পরে মহিলাও দৌড়ে টাল সামলাইতে না পেরে ইউসুফের গাড়ি উপরে বসছে। একজন অপরাধী যুবক জেলে গেছে অপরাধ না করার অপরাধে। জেলে থাকতে আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিছে। আজ থেকে 6500 বছর আগে একজন যুবক মিশরে সৎ ভাইদের হিংসা জিজ্ঞাসার শিকার হয়ে সৎ ভাইয়েরা এই যুবককে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা সবাই জানেন কম বেশ। কেন ফেলেছিল? বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, মৃত্যু নিকটবর্তী। এখন ইয়াকুব আলাইহিস সালামের 2 বিবি ছিলেন। এক বিবির ঘরে 10 জন ছেলে ছিল, আরেকজন বিবির ঘরে 2 জন ছেলে ছিল। মোট 12 জন। মোট 12 জন। এই 12 জন 2 ঘরের সন্তানের মধ্যে একজন ছেলে, যার নাম ইউসুফ, যার নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা আছে না, সূরা ইউসুফ। যে সূরাটাকে আল্লাহ আবার বলেছেন আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। কিচ্ছা শোনাবার খাতিরে কিচ্ছা নয়, শিক্ষা গ্রহণ করার জন্যে আমি আল্লাহ এই কিচ্ছা, এই কাহিনী, এই ঘটনা লহে মাহফুজ থেকে ওহী হিসাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সবার জন্য যেন এটা সুপার মডেল হিসাবে কাজ করে। দেখুন, এখন বাপ তো বুড়া। তখনকার ফিলিস্তিন, আরব, মধ্যপ্রাচ্য, এইসব জায়গায় কোনো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো ছিল না। যার লাঠির জোর যত বেশি, সে কিছু এলাকা দখল করে সেখানে নেতৃত্ব দিত। এটার নাম ছিল কবিলা, গোত্র। আর কবিলার মধ্যে যে লোকটা সবচেয়ে ভালো, কবিলার সবাই ভোট দিয়ে তাকে নেতা, কবিলার পরিচালক, নেতৃত্বে নির্বাচিত করত। ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বর্তমান ফিলিস্তিন, জেরুজালেম, এই এলাকার একটা জায়গার তিনি কবিলার সর্দার ছিলেন। ছেলেরা বলা বলি করলো, ওই 12 ছেলে, তারা সংখ্যায়ও বেশি, গায়ে জোরও বেশি, একটু মস্তান টাইপ আর কি। তারা বলে, রে বাবা তো মৃত্যু কাছে এসে গেছে, কোন সময় মরে যায়। বাবা চলে গেলে তো আবার কমে ভোটাভুটি হবে। ভোটাভুটি বুঝেননি? কমের লোকেরা ভোট দিয়ে নেতা বানাবে। এখন বাবা ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইউসুফকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই অবস্থাতে ইউসুফ যদি বেঁচে থাকে, বাবার দাফন কাফনের পরে কমের লোকেরা যখন নেতা নির্বাচনের ভোটাভুটি করবে, ইউসুফকে বাদ দিয়ে আমাদেরকে কেউ ভোট দেবে না। খুব বুঝে নেবেন। ইউসুফকে বাদ দিয়ে যে লোকটা চোর, হারমাত, বরমাত, বদমাস, এই লোকটাও চায় কমের নেতা একজন ভালো মানুষ আসুক। ঠিক কিনা বলেন? এটা মানুষের সাইকোলজি, এটা মনোবিজ্ঞান।
ভাইয়েরা চুপে চুপে গোপন মিটিং করলো, উক্তুলু ইউসুফা। তাইলে এখন এইটার প্রতিষেধক একটাই, আমরা সবাই মিলে গোপনে ইউসুফকে হত্যা করে ফেলবো। ইউসুফ যদি না থাকে তখন আমরা সবাই সমান, আমরা 12 জন 10 জন, ইউসুফের আপন ভাই বনিয়ামিন আরেকজন, মোট 11 ভাই। এখন ভোট হইলে কিন্তু এক ডাকে, ভাই পাকিস্তানে ভোট হয়েছে, বলেন যে পাকিস্তানের কথা বললেন কেন? যে ঘটনাটা করে কাছের রেফারেন্সে এটাই আগে আসে। ইমরান খানকে তো কত জেল, কত শাস্তি, বেচারারা তো দিছে, বেচারার বউরাও দিছে। জেলে থেকে সে তার মনোনয়নপত্র জমা দিছে, সেখানকার লোকেরা ভোট দিল। সরকার কিন্তু কেয়ারটেকার সরকার। পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানের বিরুদ্ধে, নওয়াজ শরীফের পক্ষে, এটা আপনারা জানেন। পাকিস্তানের প্রশাসন ইমরান খানের বিরুদ্ধে, কিন্তু জনগণ ইমরান খানরে চায়। ভোটটা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। পাশ করছে কে? যদি নির্দলীয় সরকার না হইতো তাহলে 70-এর মধ্যে থেকে একজন হইতো, ঠিক কিনা বলেন? আমি কিন্তু কিচ্ছার খাতিরে কিচ্ছা বলি না, শুনে এখান থেকে একটু চিন্তার খোরাক আমাদেরকে নিতে হবে। কোরআন কি শিখায়? উক্তুলু ইউসুফা, যে আমরা সবাই মিলে গোপনে ইউসুফকে গুপ্ত হত্যা করব। যখন ইউসুফ থাকবে না তখন কওমের লোকেরা আমাদের 11 জনের একজনকে নিশ্চয়ই নেতা বানাবে, কিন্তু ইউসুফ থাকলে আর। এই যুগে এমন অবস্থা আছে, ভালো মানুষ, দিনদার মানুষ, মাঠে সম্ভাবনা যার বেশি, তাকে মাঠে আসতে দেওয়া যাবে না, এরকম বোধহয় নাই? আছে তো। দেখেন খাসিয়ত আগে যেমন ছিল 6500 বছর আগে, আজকেও ঠিক একই রকম। খেলার নাম দিয়ে ইউসুফকে নিয়ে গেছে, কুয়ায় ফেলে দিয়েছে, গহীন গভীর পাহাড় জঙ্গল। সেখানে 6 বছরের একটা শিশু হাত পা বেঁধে ধরাম করে গভীর পাহাড়ের গহীন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে অসংখ্য বড় বড় বিষাক্ত সাপ, অজগর, এগুলোর বাসস্থান ছিল। পাখিরা পানির জন্যে উঠতে উঠতে নিচে নামতো, ওরা খপ করে ধরে ধরে খাইতো, যার জন্য এখানে সাপের একটা গোডাউন। একটা 6 বছরের শিশু, দোনোটা হাতও বাঁধা, দোনোটা পাও বাঁধা, তাহলে যার মানুষ নাই। এখন এটা হয়ে গেছে লবণের বস্তা, কি বা আলুর বস্তা। ধরাম করে যখন ফেলে দিয়েছে, অনেকগুলা বড় বড় মোটা সাপ, বেড়া বেঁধেছিল, বেড়া সাপের বেড়ার উপরে যখন পড়েছে, ধরাম করে সাপ এইভাবে লাফ দিছে। লাফ দেওয়ার পরে বেড়া খুলি, পানির উপরে পুরাটা সাপের ছাউনি হয়ে গেছে। এখন আর বান্দা ইউসুফ ডুবে না। দেখছেন কারবার? এইবার ইউসুফ এই সাপের গায়ের উপরে অনেকগুলা বয়া, কিছু সাপ বেড়া এখনো আছে, কিছু আবার এইভাবে বেড়া খুলে হাত পা মেলে দিয়েছে। ইউসুফকে বাঁচানো দরকার, এটা তো আর সাপে বোঝে নাই, কিন্তু আল্লাহর কুদরত দেখেন, এখন আর ইউসুফ ডুবে না। সাপের গায়ের উপরে সে হাত পা বাঁধা অবস্থায় আছে। সদাগরের কাফেলা সেখান দিয়ে যায়, তাদের পানি ফুরিয়ে গেছে। এখন তারা পানি খোঁজে, কোথায় পানি পাওয়া যাবে। তারা এক জায়গায় দাঁড়িয়ে দেখে পাখি কোন জায়গায় উঠানামা করে। দেখেন পাখি কোন জায়গায় উঠানামা করে। সে আরবে ধুধু বালিয়ার বালিয়াড়ি, পাহাড় আর পাহাড়, পানিতে দূরের কথা, মাটিরও কোনো দেখা নাই। সদাগররা
যখন দেখলে এখানে পাখি উঠানামা করে, তারা খোঁজ করতে করতে যেখানে পাখি উঠানামা করে সেখানে গেল, গিয়ে দেখে যে গভীর একটা কুয়া, ভিতর থেকে একটা শাঁ শাঁ শোঁ শোঁ ফোঁস ফোঁস আওয়াজ শোনা যায়, কিন্তু পানি দেখা যায় না। তারা রশিটা একটু লম্বা করলো, যত দূরেই হোক যেন পানির নাগাল। তখনকার বালতি ছিল হয় লোহার, নয় পাথরকে খোদাই করে, ওই কাঠের খোদাই করে বারকস টারকস বানাইতো না আগে, পাথরকে খোদাই করে এইভাবে বালতি বানাইতো, দুই পাশে সিদ্ধ করে উপরে একটা তোড়া দিত। বালতিটা খুব ভারী ছিল, খালি বালতিও অনেক ওজন। এখন বালতির কড়ার মধ্যে রশি বেঁধে ধরাম করে যখন বালতি নিচে ফেলেছে, আর বালতিটা একটু জোরে ফেলে যাতে করে বালতি কাইট হয়ে পড়ে, পানি ভিতরে ঢুকে যায়। তারা জোরে যখন বালতি নিক্ষেপ করলো, সাপের গায়ে পড়লো। সাপের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা সাপ ব্যথা পাইল, ব্যথা পাইয়া সে যখন এইভাবে উঠল, ইউসুফের মূল বডিটা তার বয়ার উপরে ছিল, এবার শেরফা দিছে। এখন আত্মা বান্ধা ইউসুফ বালতির ভিতরে ঢুকি গেছে। আল্লাহ পারে পারে সদাগররা বালতি টানে, হ্যাঁ পানিতে বালতি ভরে গেছে, অনেক ওজন। যখন হাতের কাছে বালতি আসলো, এক সদাগর আরেক সদাগরকে বলল, ইয়া বসরা হাজা গোলাম, মহা সুসংবাদ, পানি টানি তো আসে নাই, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর, আমাদের নবীজি ছাড়া বিশ্বে আর কেউ এত সুন্দর ছিল না। এখন তারা যখন দেখলো ছেলেটা অনিন্দ সুন্দর রূপের পিরামিড, তখন কিন্তু বাজারে মানুষ বিক্রি হইতো, বাচ্চা মানুষ বেশি বিক্রি হইব গোলাম বানাবার জন্যে। তখন তারা বলে, যে সুন্দর ফুটফুটে বাচ্চা, আমরা তো মিশরে যাব ব্যবসায়িক কাজে, এই গোলামকে আমরা সেখানে নিয়ে বিক্রি করব, পথে কোনো বাজার পাইলে সেখানে উঠাবো, দেখি দাম কত উঠে। 3 বাজারে উঠাইলো, পথে পথে 3 বাজারে দাম ভালো উঠে। তখন যে খরিদ্দার, যে কিনবে, সে এই বাচ্চাকে নাম জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইউর নেম, মা ইসমুকা। ফিলিস্তিনের ভাষা ছিল হিব্রু, হিব্রু, যার জন্য ইউসুফ আরবি বোঝে না। আর এখন আরবিতে মিশরের লোককে প্রশ্ন করে, মধ্যপ্রাচ্যের লোককে প্রশ্ন করে, ইউসুফ কোনো জবাব টবাব দেয় না। এখন এক সদাগরে কয়, যতই সুন্দর হোক বোধা বিশ্বনাথ মুতে, এই জন্য বেঁধে টেঁধে বিক্রির জন্য এসেছে, এখন দাম উঠে না। অসরাউহু বে সামানিম বাক্সিন দারাহেমা মাদুদাত, হাতে গোনা অল্প কিছু পয়সার বিনিময়ে 3 বার বিক্রি হওয়ার পরে এইবার আজিজি মেসরের হাতে পড়েছে ইউসুফ। পড়ার পরে আজিজ ইউসুফকে কিনে নিয়ে তার ফার্স্ট লেডিকে বলল, আকরেমি মাসওয়াহু, যদিও এই গোলাম কিনে এনেছি, এটাকে গোলাম মনে করলে চলবে না, আসা ইয়ান ফানা, আদর করে লালন পালন করো, বড় হইলে আমাদের অনেক কাজে লাগবে, দেখছো কি সুন্দর। আর নাত্তা খেজুহু অলাদা, কোরআন বলছে এই ছেলে বড় হলে আমাকে আব্বু ডাকবে, তোমাকে আম্মু ডাকবে, আমাদের তো কোনো সন্তান নাই, আমাদের সন্তানের অভাব মুছে যাবে। ইউসুফ সেখানে থাকেন, ওই পালক ছেলের মতো আর কি, পালক পুত্রের মতো। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, এই রাজমহলে, রাজপুরীতে দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনের সময় এগিয়ে যায়। ইউসুফ এখন ভরা যৌবনে, ভরা যৌবনে, যখন পুরাপুরি টিনেজ 13 to 19, যারা ইংরেজি জানেন বুঝে গেছেন, 13 to
19, 13 থেকে 19, এটা হলো আসল সময়। ভালো হইলেও এই সময় বানাবেন, চোর বদমাশ হইলেও এই সময় বানাবেন। কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। আপনি অল্প বয়স থাকতে যদি বানাইতে না পারেন, এটা যখন পেকে যাবে, পেকে যাওয়া বুঝছেন তো, আগার খাসি বুড়া পাঠা করাবে, তবু পাঠার ব্যাবে খাসলত না যাবে। বুড়া হাঁটারে যদি খাসি করান, এটা কিন্তু আদতে খাসির মতো খাসি হয় না। এটাকে বলা যায় শঙ্কর। শঙ্কর, ঠিক কিনা বলেন? দেখেন কোরআনিক সাইকোলজি, কোরআনের মনোবিজ্ঞান। ইউসুফ এখন আজিজের সাথে রাজ দরবারে যায়। এখন বাদশাহ আজিজ কিভাবে বিচার করে, কিভাবে শাস্তি দেয়, কিভাবে আসামি ধরায়, রাষ্ট্রীয় কাজ কিভাবে করে, ইউসুফ পাশে বসে বসে এগুলা দেখে। যেহেতু তার পরিকল্পনা আগামী দিনে ইউসুফকে এখানের বাদশাহ বানাবেন, এই জন্য হাতে কলমে ট্রেনিং দিতে আছে। ফিলিস্তিনে তো রাষ্ট্রই নাই, রাষ্ট্র চালাবার ট্রেনিং ফিলিস্তিনে থাকলে ইউসুফকে দেওয়া যেত না, সম্ভব ছিল না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সভ্য দেশ তখনকার, মিশরীয় সভ্যতা, তার পূর্ণতার কাঞ্চনজঙ্ঘায় যখন বিরাজ করছিল, সেই সময় আল্লাহ ইউসুফকে মিশরে নিয়ে রাজকাজ, রাজ দরবার, বিচার আচার এগুলা কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, বাদশা বানাবার আগে এগুলা ট্রেনিং দিছে। ইউসুফ এখন সবকিছু বুঝে গেছে, দেশ কিভাবে চালায়, রাজনীতি, অর্থনীতি, প্রজাপালন, রাজ্য শাসন। মিশরের সে অবকাঠামোর দিক থেকে ইউসুফ যখন ট্রেন্ড আপ হলেন, এখন যেই ঘরে থাকে, ফার্স্ট লেডির ঘরে, ফার্স্ট লেডি চিনছেন তো, এখন ওই বেডি ইউসুফের দিকে বারবার চায়, দরকারেও চায়, বেদরকারেও চায়। ইউসুফের সাথে মুস্কি মুস্কি আসে, ইউসুফের সাথে একটু অগর মগর রগর এগুলা করে, কিন্তু ফাস্তা সামা, কোরআন বলছে ইউসুফ কোনোটারে পাত্তা দেয় না, যত কিছু করে লারে লপ্পা হারে টপ্পা, ইউসুফ কোনোটাকে কাউন্টে নেয় না। সে তার ধ্যানে আছে, কাজে আছে, চিন্তায় আছে। ভদ্র মহিলা এবার অধৈর্য হয়ে গেল, ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেক প্রস্তাব দিল, কিন্তু ইউসুফ কোনো প্রস্তাব খায় না। একদিন দুপুরের পরে রাজ দরবারের দারোয়ান পুলিশ তাদেরকে বলল, আজকে দুপুরের পরে খাওয়া দাওয়া করে বিশ্রামের সময় তোমরা ইউসুফকে এনে জোর করে একটু আমার খাস কামরায়, রানীর কামরায় ঢুকাইয়া দিও। ঢুকাইয়া দিয়া বাইরের সবগুলা গেট তালা বন্ধ করে দিও, 10টা গেট এই রাজপুরীর। ইউসুফ যেন ভাগতে না পারে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আজকে আমি আমার কাজ উদ্ধার বুঝছেন তো। আসেন, এখানে আরেকটু মনোবিজ্ঞান দরকার। ব্যভিচার জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযানিয়াতু আযানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ। আই রিপিট, সূরা নূর খুলে দেখবেন, জেনাকারিনী মহিলা আর জেনাকার পুরুষ, এরা যদি অবিবাহিত হয়, অবিবাহিত বউ নাই, মহিলাটার স্বামী নাই, এরা যদি জেনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দৌড়া মারো, 100 জুতা মারো, মেরে তওবা করাও। পরে আয়াতে বলছে, আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, যেই পুরুষ যেই নারীর সাথে, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে জেনা করেছে, সেই পুরুষ সেই মহিলাকে ইসলামের শরীয়তের হুদুদুল্লাহ অনুযায়ী অবশ্যই বিবাহ করিতে বাধ্য
থাকিবে। দেখেন আবার আর জানি যেই পুরুষ জেনা করেছে যে মহিলার সাথে লা ইয়ানকিহু, সে অন্য কোনো ভালো মহিলাকে বিয়ে করতে পারবে না। সে আইনটা কর, আইনটা পর্যন্ত বেটা তুই না আইনটা করছ, তোর আইনটা তুই খা, লালি মারা মাল না কইতে বতর বতর করি খা, তোর আইনটা নিজের আইনটা হইলে তো যাক খাওন যায়, আরেকজনের আইনটা হইলে উফ কোরআন, আল্লাহু আকবার। আমরা তো কোরআন নিয়ে চিন্তা করি না। তাহলে জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, আর জানিয়া তো জানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, তাদেরকে 100 দৌড় আগে মারো, তারপরে বিয়া পড়াও। চুরির ব্যাপারে কি কইছে কোরআনে? ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি। আর সারেকো কয় না, কি রে ভাই হাবের সাহেব একজনও নাইনি। আর সারেকো ও সারেকাতো, সোরা আর সুরুনি, সোরা আর সুরুনি যদি এই কাম করে তাইলে তাদের হাত কবজি পর্যন্ত কেটে ফেলো। জেনার ব্যাপারে কিন্তু মহিলা আগে কইছে আল্লাহ, চুরির ব্যাপারে সোরার কথা আগে কইছে। এখানে একটা জিনিস শিক্ষার আছে, জেনার জন্য অধিক ক্ষেত্রে মহিলা বেশি দায়ী, আর চুরি বাটপারি চোট্টামি এগুলোর ক্ষেত্রে পুরুষেরা বেশি দায়ী। আল্লাহু আকবার। আল্লাহ বুঝি ব্যাকরণ জানে না? আল্লাহু আকবার। সোরা আর সুরুনি, জেনাকারিনী আর জেনাকার, এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছে জেনার জন্য পুরুষের চাইতে মহিলা দায়ী বেশি, আর চুরি বাটপারির কাজে মহিলার চেয়ে পুরুষ দায়ী বেশি। যার জন্য সূরা নূরের এই 2 আয়াতে জেনার ব্যাপারে মহিলার কথা আল্লাহ আগে বলেছেন, তারপরে পুরুষের কথা জেনার ব্যাপারে। আর ব্যভিচার এইটার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন আগে মহিলা পরে পুরুষটা। আর চুরির ব্যাপারে আগে সোরা পরে সুরুনি, আগে সোরা পরে সুরুনি। এখন আরেকটা আয়াত আনেন, এই দুজন অবিবাহিত, কিন্তু যার জন্য কিছু ফিডি বাড়ি তওবা করাই, তোর আইনটা তুই খা, ইয়াই খা, তোর এই আইনটা অন্য কাউকে আমি আল্লাহ খাইতে বলি না। চুরির ব্যাপার আল্লাহ কি কয়? সোরা আর সুরুনি। সোরা তারা ধরা পড়ছে, সোরা আর সুরুনি। এইবার এখানে শরীয়ত উসুলে ফিকহ বিস্তারিত। চোর যখন ধরা পড়ছে তখন খেলাফতের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি প্রধান, তার কাছে আল্লাহর নির্দেশ হলো শাস্তি দেওয়ার আগে ইনকোয়ারি করতে হবে, তল্লাশি করতে হবে। এই চোরাটা যে চুরি করলো সে কি অভাব চোর নাকি স্বভাব চোর? চোর কিন্তু 2 রকম আছে, একটা হইলো অভাব চোর আর একটা হইলো স্বভাব চোর। বাংলাদেশের যত টাকা বিদেশে নিছে ভাই, আল্লাহর কসম অভাব চোর একটাও নাই, সব স্বভাব চোর। ঠিক কিনা বলেন? কোরআনকে সামনে রাখলে জীবনের আর কোনো কিছুর জন্য অন্যদিকে তাকানো দরকার হয় না। তিবিয়ানান লিকুল্লি শাই। এখন এই 2 জন যদি জেনা করেছে, বিবাহিত হয়ে থাকে, তাহলে কি করতে হবে? আর শায়েখ ও আর শায়েখাতো ইজা জানাইয়া, এদেরকে পিলারের সাথে বেঁধে, খুঁটির সাথে বেঁধে পাথর মেরে মগজ উড়িয়ে দাও। আগে 2টাও জেনা করেছিল, 100 জুতা মারো, দৌড়া মারো, তওবা করাইয়া বিয়া পড়াইয়া দাও। কারণ ওই 2টা ছিল অভাব চোর, বউ নাই। আগে 2টা ছিল অভাব চোর, অভাবে চুরি করেছে, যার জন্য শাস্তিটা একটু কম। আর এই 2টার বউ আছে, বউটার স্বামী আছে, তারপরেও পরপুরুষের সাথে জেনা করেছে। এই 2টা কি অভাব চোর? এইটার যদি আজকে ছেড়ে দেওয়া হয়, আগামী গিয়ে আরেকজনের বউরে ধরবে।
এইটার যদি আজকে বিচার করা না হয়, আগামীকাল আরেকজনকে টিজিং করবে। এটা সমাজের একটা গজব। এটারে পাথর মেরে যত আগে মাইনাস করা যায়, সমাজ তত তাড়াতাড়ি বেঁচে যাবে। আপনাদের অসুবিধা হয়? এখন ফার্স্ট লেডির কিন্তু স্বামী আছে, স্বামী আবার রাজা, ঠিক কিনা বলেন? অনেক বেটি গোলামের লগে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে। আজকাল ছেলেরা মেয়েদেরকে টিজিং করে। যে 6,500 বছর আগের কথা বলছি, সেই সময়ে মেয়েরা ছেলেদেরকে টিজিং করত। ইউসুফ তো তার দিকে ফিরেও চায় না, সে বারবার দুপুরের পরে ইউসুফ প্রহরীরা নিয়ে আসলো ফার্স্ট লেডির কামরায়। ফার্স্ট লেডি বলে, ইউসুফ তোমার চুলগুলো রেশমের চেয়ে সুন্দর। এত সুন্দর চুল জীবনে আমি কোনোদিন দেখিনি। ইউসুফ মহিলার মুখের দিকে চায় না, নিচের দিকে তাকাইয়া বলে, ফার্স্ট লেডি যত সুন্দরই হোক, আমার ভিতরের আসল পাখিটা যেদিন বিদায় হয়ে চলে যাবে, আমার এই চুলগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। মহিলা এবার বলে, তোমার চোখ দুটার মতো সুন্দর চোখ আমি আজ পর্যন্ত দেখি নাই। এত সুন্দর চোখ মানুষের হয়? ইউসুফ নিচের দিকে চেয়েই বলে, ফার্স্ট লেডি চোখ যতই সুন্দর দেখাক, যখন আমার ভিতরের আসল প্রাণ পাখিটা চলে যাবে, আমার লাশটা পড়ে থাকবে, শরীরটা পছন্দ ধরবে, সব কিছুর আগে চোখ দুইটা আগে পচে যাবে। চোখ দুইটা পচে এখান থেকে কালো পানি, দুর্গন্ধযুক্ত ময়লা পানি বের হবে। এই সুন্দরের কোনো পটকানো, বুঝেন? পটানো কয়, তোমার চোখ দুইটা মুখটা বাডার মতো, দাঁতগুলা কডার মতো, চোখগুলা লাডার মতো, হাতগুলা বেলুনের মতো। ইউসুফের কি প্রশংসা! ফাস্তা সামা। ইউসুফ কোনোটাকে পাত্তা দেয় না। আজকে যুবকের কইতে, আমি সুন্দর, তুমি তো আমার 14 গুণ সুন্দর। একজন আরেকজনের শরীরের উপরে শোয়াশের কিভাবে পক্ষে আনা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইউসুফ নিচের দিকে চেয়ে মাপা কথায় জবাব দিচ্ছে। অনেকক্ষণ এইভাবে সে চেষ্টা করলো, কিন্তু ইউসুফ তার দিকে একবারও চায় না। মহিলা চিন্তা করলো, আজকে যদি কাম উদ্ধার করতে না পারি, আরেকদিন ডাকলেও সে আমার কামরায় আসবে না। আজকেই প্রথম সুযোগ, আজকেই শেষ সুযোগ। আর আজকে যদি কাম উদ্ধার করতে পারি, তাইলে এই যে আমার জন্য নদীর জোয়ার বাটা হয়ে যাবে। প্রত্যেকদিন আমি এইভাবে কাজ উদ্ধার করতে পারবো। এইবার ইউসুফ চিন্তা করলো। ভদ্রমহিলা আবার এগিয়ে আসে, জড়িয়ে ধরে কোন জায়গায় স্পর্শ পর্যন্ত করেছে। অগাল্লাকাতিল আবওয়াব, মহিলা তার খাস কামরার সবগুলা দরজা জানালা, 52 হইল দরজা, করিডোর। কোরআন বলছে আবওয়াব, সবগুলা দরজা জানালা মহিলা বন্ধ করলো। বন্ধ করে এইবার ইউসুফকে ধরতে আসে। অকালাত আসে আর বলে, ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। ভাই, ছাত্র জীবন থেকে কত তাফসির পড়েছি, কিন্তু ইউসুফ হায় তালাক ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেছি যে, হুজুর হায় তালাকের অর্থ কি? কয়, নিজে নিজে বুঝিল, বুঝতে তো পারি না। একেবারে বাইজাই বলেন, কাশাব বলেন, তাফসির ইবনে কাসির বলেন, সবগুলাতে একই কথা। কিন্তু আমার কেন যেন মনোপ্লুত হয় না যে এমনটা নয়, বোধহয় অন্য কোনো রকম হবে। একজন কনভার্টেড মুসলিম, খ্রিস্টান থেকে কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে, কোরআনের ভুল ধরার জন্য সে কোরআন খুলে কোরআন পড়েছে। ভুল ধরতে গিয়ে সে কোরআনের কাছে ধরা পড়ে গেছে। তার নাম মারমাডিউক পিখতাল। মারমাডিউক পিখতাল ইউরোপের একজন খ্রিস্টান ডক্টর, বিশাল পণ্ডিত।
ডক্টর পিকতাল। পরে সে মুসলমান হয়ে গেছে কোরআনের এই সাহিত্যিকতা দেখে, সাহিত্যমান দেখে। সে আরবি শিখেছে, কোরআন শিখেছে, ইংরেজি ভাষায় একটা তাফসির লিখেছে ভদ্রলোক। তাফসিরটার নাম দ্য গ্লোরিয়াস কোরআন। দ্য গ্লোরিয়াস কোরআন, জ্যোতির্ময় কোরআন, অনেক বড় তাফসির ইংরেজি ভাষায়। আমি অনেক তাফসির দেখে যখন মন মতো ইউসুফ হায়তালাক এটা বুঝতে পারছিলাম না, আমি দেখি মিস্টার পিক্তল কি লিখেছে, অকালাত ইউসুফ হায়তালাক। এইটার তর্জমা মারমাডিক পিক্তাল লিখছে, ইউসুফ কাম এন্ড এনজয় মি, কাম এন্ড এনজয় মি। ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন এক কথায়। দেরি করো কেন, তুমি কিছু বোঝো না? আমি তোমাকে কি অফার করি, আসো এই মুহূর্তে আমার এই দেহ তুমি ভোগ করো, কাম এন্ড এনজয় মি, আমার দেহ ভোগ করো। ইউসুফ এইবারও নিচের দিকে তাকিয়ে বলে, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, আমার রব আমাকে বলেছেন ওলা তাকরাবুজ জিনা, জিনা তো করা যাবে না, জিনার কাছেও যাওয়া যাবে না। আমার মহান মালিক কোরআনে আরেক জায়গায় বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, আখিরাতে বেঁচে গেছে ওই মুমিনরা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। মালিক আমাকে নিষেধ করেছে, তুমি আমার বেগানা নারী। আমার মালিক যিনি আমাকে বানিয়েছেন, এই বডি নরমাল বডি যিনি আমাকে দান করেছেন, তিনি আমাকে বলেছেন জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। আমি এই কামের মধ্যে নাই। ভাই ইতিহাস অনেক লম্বা। কোরআন যেটাকে বলেছে আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। ইউসুফ চিন্তা করলো, আমিও তো রক্ত মাংসের শরীরের মানুষ। মহিলা যেইভাবে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে আমারে বারবার ডিস্টার্ব করে, হয়তো আমার শরীর গরম হয়ে যেতে পারে, আমার শরীরের টেম্পারেচার এসে যেতে পারে। আর শরীর গরম হয়ে গেলে আমি খেয়ানত গুনাহ করে ফেলতে পারি। এখন আর এখানে থাকা আমার জন্য ঠিক নয়। দরজার দিকে তাকাইলেন, তাকায় দেখেন লোহার সীসা, গলানো গেট, গেটের মধ্যে বিশাল তালা। কাহারে বাগারও তো কোনো, যেই তালা লাগাইছে। একটু চুপ করে আবার বলে, আমার মালিক তো আমাকে বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা নীতি নৈতিকতার পথে, ধর্মের পথে, আমি আল্লাহর পথে আগাইতে চায়, তারা যখন আগানো শুরু করে তাদের পথের সব বাধা আমি আল্লাহ দূর করে দেই। যদিও 10টা তালার বাধা আছে, কিন্তু আমার রব তো বলেছেন তুমি ঈমান বাঁচাবার জন্যে, নিজকে জেনা থেকে বাঁচাবার জন্যে যখন আগানো শুরু করবে সব তালা আমি আল্লাহ খুলে দেব, সব বাধা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহু আকবার। ইউসুফ খাটের উপর থেকে দিছে গেটের দিকে লাফ। যুবক মানুষ তো বড় করে লাফ দিছে। প্রথম গেটটা খুলে গেছে, মনে একটু ভরসা এসে গেল, অটো অটো আমি লাফ দি গেটের সামনে আসলে গেট খুলে যায়। এইভাবে 10টা গেটের সামনে গেছে, 10টা গেট খুলে গেছে। ওই কলঙ্কিনী পোড়ার মুখী সে চিন্তা করলো আজকে যদি ধরতে না পারি, আরেকদিন ডাকলে সে পিছন দিয়ে ইউসুফকে ধরার জন্যে দৌড়ায় আসতেছিল। এই সময় ইউসুফ কিন্তু 10 নম্বর গেট, শেষ গেট, এখানে পৌঁছে গেছে। মহিলা গিয়ে পিছন থেকে ইউসুফের জামা খপ্পর করি ধরিয়া লাইছে, আপনারা জানেন। কিন্তু আমি আজকে অন্যভাবে বোধহয় একটু বেশি করতেছি, দরকার আসেনি। মহিলা এমন ভাবে ধরেছে যেন ছুটতে না পারে। ইউসুফ দিছে লাফ, লাফের চোটে জামার পিছনের অর্ধেক মহিলার হাতে ছিঁড়ে রয়ে গেছে। ইউসুফ লাফ দিয়া গেটের বাইরে বসছে। জামা ছিঁড়ে যাওয়ার পরে মহিলাও দৌড়ে টাল সামলাইতে না পেরে ইউসুফের গাড়ির উপরে বসছে। মহিলা, ইউসুফ নিচে আগে বসছে, মহিলা পরে
ইসুফের গায়ের উপরে বসছে। এমন সময় আজিজ তিনি দুপুরের খাওয়ার জন্যে গেটের সামনে এসে দাঁড়িয়েছে। মহিলার স্বামী, মহিলা তাকিয়ে যখন দেখলো স্বামী এখানে আর সেই ইসুফের গায়ের উপরে বসছে লাপটালাপটি করে, তখন মহিলা কয়, ফামা জাযাউ, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত? মান আরাদা বে আহলিকা সু, যেই যুবক আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমে গেছে। দেখছেন নি কারবার? ইসুফ গেছে কেন? রিপিট আয়াতটা আবার লক্ষ্য করুন। ফামা জাযাউ, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত? মান আরাদা, যে যুবক ইচ্ছা করেছে বেআহলেকে, আপনার বউর সাথে, আপনার ফার্স্ট লেডির সাথে সু, খারাপ কাম করার, ইল্লা আইয়ুস জানা, স্বামী বাচ্চা হুজুর জানে মারিয়েন না, তারে জেলে পাঠাইয়া দেন। আর আযাবুন আলিম, অথবা গায়সাই কিছু উত্তম মধ্যম দিয়ে ছাড়ি দেন। রাজা রাজার কারবার, বইয়ে নালিশ করার লগে লগে যদি জল্লাদ ডাকে, এই জল্লাদ এক কুব্দি কল্লা হালাই দে, তাইলে সামনের আশা ভরসা শেষ। ইসুফ মরে চাকরিটা চায় না, চায় যে ইসুফ বেঁচে থাকুক, আস্তে আস্তে তার কন্ট্রোলে, যার জন্য হয় জেলে দিয়ে রাখেন। আর জেল যদি না দেন তাইলে গায়সায় কিছু শারীরিক শাস্তি দিয়ে দেন। ইল্লা আইয়ুস জানা আও আযাবুন, তো ভাগ্য ভালো সেদিন বাদশার সাথে ফার্স্ট লেডির এক দুঃসম্পর্কের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই ভাই কিন্তু মিশরের একটা কোর্টের বিচারক। আইনের উপরে, বিচারের উপরে তার বিশাল দক্ষতা আছে, নাম করা বিচারক। ফার্স্ট লেডির ভাই শালা, আর কি দুলা ভাই খাইতে যায়, শালারে লইয়া আসে, যে আসেন আমার সাথে একত্রে আজকে দুপুরের খানা খান, এরকম হয় না? এইভাবে নিয়ে আসছে। এখন ফার্স্ট লেডি যখন দেখলো স্বামীও সামনে খাড়া, আর ওই ফুয়াতো ভাই কোর্টের বিচারপতি সেও সামনে খাড়া, এখন মহিলা কয়, ফামা জাযাউ, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত যে আপনার বউর সাথে খারাপ কাজ করার জন্য বউয়ের খাস কামড়ায় গেছে? ইউসুফ এবার উঠে কয়, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বাচ্চা হুজুর আমার কোনো দোষ নাই, সে আমার পিছে লাগছে। এই আয়াতে বোঝা যায় অন্যায়ভাবে আপনাকে যদি জেলে নেয়, ধরে নেয়, তাইলে আপনি এইভাবে প্রতিবাদ করা আপনার জন্য সুন্নত। চুপ করে থাকবেন, কইব সোরায় কথা কয় না, ঘটনা ঠিক। মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে। এইবার ইউসুফ বলে, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বাচ্চা হুজুর আমার কোনো দোষ নাই, সে আমারে ইনিয়ে বিনিয়ে হাসে দাসে আমারে রুমে ডাইকে সে গান গায়, কোনো দরকার আছে? কারমান জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। এখন একজন বিচারক সঙ্গে, ইসুফে কয় মহিলার দোষ, মহিলা বলে ইসুফের দোষ। এখন আজিজ বাদশাহ তার ওই মামাতো শালারে কয়, আপনি তো একটা কোর্টের বিচারক, আপনি এইটা দেখেন, এখানে অন্য মানুষ নাই, আপনি বিচারটা করে দেন, কে দোষী? বিচারকে কয়, আপনি কইলি আমি বিচার করতে পারবো না, বিচার করার আগে সুরতে হাল, বিচারের ব্রিটিশ আমলের সেই ধারা, কোরআনের ধারা, সুরতে হাল স্টাডি করতে হবে। কয় সেটা কি? ঘটনাস্থল আমাকে তদন্ত আগে করতে হবে। কয় এই খারাপ করেন। তো বিচারক যাই আগে তার ওই বোন ফার্স্ট লেডি, তারে বালা করি সামনে থেকে চাইছে, পিছন থেকে চাইছে। সামনে থেকে চাইয়া দেখে তার এখানে লিপস্টিকও ঠিক আছে, এখানে নখটাও ঠিক আছে, ঠোঁট পালিশ, বুট পালিশ, পিতল পালিশ এগুলা ফ্রেশ আছে, তার চুলে সিটি একেবারে ওকে, আগের সাবেক অবস্থায় আছে। এইভাবে দেখে দেখে তারপরে কয়, দুলাভাই ঘটনায় বলতেছে
ফার্স্ট লেডির উপরে যুবক কোনো জোরাজুরি, যদি জোরাজুরি করতো লিপস্টিক ঠোঁট পালিশ এগুলো একটু এলোমেলো হইয়া যাইতো, ব্লাউজের বতম টতম দুই সাইডে ছিঁড়া থাকতো। এতে বোঝা যায় আমার বোন, তার উপরে এই যুবক কোনো আক্রমণ। এইবার বাচ্চা নিজে কয় তাইলে আপনার বইনের একটু চান। এখন বইনের চাইয়া দেখে যে বইনে এক করে ওকে সব ঠিক আছে, কয় না তাকে কেউ ছয়ও নাই। এইবার গোলাম রে চান, গোলাম চিনছেন তো? আজকে আর ছেলে কয় না, কারণ বউ অভিযোগ দিছে। এইবার গোলাম রে চান, গোলাম রে সামনে দিয়া চাইছে। এইবার কাটি ওইদিকে ফির, পিছন দিয়া চাইয়া দেখে জামার অর্ধেক নাই, ফাঁপ করে। এখন ওই বিচারক কয় দুলাভাই যদি কিছু মনে না করেন, আমার বোন অপরাধী, যুবক নিরপরাধ। দেখা যায় আমার বোন যুবককে আক্রমণ করেছে, যুবক শেষ মুহূর্ত পর্যন্ত ভাগার চেষ্টা করেছে, এমনকি তার জামা অর্ধেক ওই যে এখানে দেওয়ালের কাছে পড়ে আছে, আমনের বইনে তার জামাটা নিয়ে ছিল, যুবক লাফ দিছে, জামা ছিঁড়ে রয়ে গেছে। তাইলে বোঝা যায় আপনার বইনে যুবকের ধর্ষণ করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। আপনার বই যুবকের ধর্ষণ করার চেষ্টা করেছে। এইবার বাদশাহ কয় ইউসুফ আরেজ আন হাজা, ইউসুফ এইটা তুমিও কারো কাছে কইও না, আমরাও কারো কাছে। ইউসুফ আরেজ, ব্যাপারটাকে এখানে ছেড়ে দাও, সামনে এটা নিয়ে আর কোনো কথাবার্তা কেউ বলবা না। আর বুদ্ধিগিরে নি কয় অস্তাক ফেরি লেজাম বেকে, হে আমার ফার্স্ট লেডি, আসল দোষী তুমি। স্বামীয়ে কয় অস্তাক ফেরি লেজাম বেকে, তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও, ইন্নাকা কুনতে মিনাল খাতিইন। ঘটনায় বলতেছে সব বাড়াবাড়ি তুমি করেছ। তাহলে স্বামী নিজে কইল দোষ তোমার। বউরে ইউসুফ জেলে গেছে, স্বামীও কইল বউ দোষী, বাদশাও কইল বউ দোষী, জেলে গেছে ইউসুফ। অন্যায় করার অপরাধে নাকি অন্যায় না করার অপরাধে? ৬৫০০ বছর আগে আল্লাহর এরকম অনেক বান্দা অপরাধ না করার অপরাধে জেলে গেছে। আজকেও বোধহয় যায় না, আজকেও বোধহয় যায় না। প্রিয় ভাইয়েরা দেখেন, কোরআন যদি আপনার সামনে থাকে, আল্লাহর কসম আপনার আর কোথাও যাওয়ার দরকার নাই। ভাই জেলখানার কিন্তু ফজিলত আছে, জেলখানার ভিতরে লাল ইটের কিন্তু অনেক বরকত আছে। শেষর গ্রামের শেষরি করে জেলে গেছে, ৬ মাস ১ বছর জেল খেটে যখন বাইরে এসে তার প্রমোশন হয়ে গেছে, এখন আর শেষর না, সে পাকাচর। কি জেলে যাওয়ার পরে তার চুরির কাজে প্রমোশন হয়েছে, পাকাচর আবার ধরা খাইছে। ধরা খাইয়া যখন আবার জেলে গেছে, ১-২ বছর খাটছে, বাইরে হওয়ার পরে এইবার আর চুরি করে না, ডাকাতি শুরু করছে। চোর গেলে ডাকাইতে হয়, শেষর গেলে পাকা চোর হয়, ঠিক কিনা বলেন? একজন অপরাধী যুবক জেলে গেছে অপরাধ না করার অপরাধে। জেলে থাকতে আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিছে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। ৯ বছর জেল খাটছে, অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? তাহলে কোরআন যেই কথাটা এখানে বলেছে সেইটাই দুনিয়াতে বর্তমানে নাই। অপরাধী সব ক্ষমাপ্রাপ্ত, ফাঁসির রায় হইছে, তারাও মুক্ত। কিন্তু অনেক আলেম ওলামা নিরপরাধ, তারা জেলে। অনেক দিনের দায়ী, দিনের রায়, দিনের মুজাহিদ, তারা আজকে জেলে। ভাই আমি বাংলাদেশের কথা বলি না, বিশ্বের কথা বলতেছি। বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপট। আল্লাহ পারে, আপনাদের অসুবিধা হচ্ছে। এখন
বাবার কাছে এসে ইসুফের গায়ের জামাটা কয়েক জায়গা দিয়ে ছিঁড়ছে, কয়েক জায়গা দিয়ে ফাঁত ফাঁত করে ছিঁড়ি মোরগ একটা জবা করি মোরগের রক্ত লাগাইছে। বাবারে কইছে ইসুফের আমনে দেন আঙ্গুলকে একটু গোল্লা শুট খেলাবে। পাহাড়ের ডালে আমরা প্রত্যেকদিন খেলা করি, বুড়াই ইয়াকুব ইসুফেরে দেয় না, কারণ এই একটু লেবা বুতা এইসব লাভ ফাল মস্তানির মধ্যে নাই, এই জন্য দেয় না। আজকে 10 ভাই যাইয়া কয় যে আপনি আগে বিশ্বাস করেন ইসুফেরে আমাকে লগে দেন, স্থায়ী বা ইয়া লাভ, কিছুক্ষণ খেলাধুলা করে আসবে, শরীরটা ফ্রেশ হবে। বুড়াই ইয়াকুব আলাইহিস সালাম বলেন তোমাদের সাথে দিতাম তাহলে আমার ভয় হয়, তোমরা যখন সে তো খেলার ময়দানে নামবে না, গোল্লা শুটও জানে না, হাডুডুও জানে না, তোমাদের গাট্টি বসকা পাহারা দেওয়ার জন্য খেতের আইলে রেখে তোমরা যাবে। আমি আশঙ্কা করছি কোনো বাঘ টাগ এসে ইসুফকে নিয়ে টিয়ে যায়, তাই নাকি? বাবা এই কথা বলছে। এখন ইসুফের জামাকে ছিঁড়ে বিড়ে মোরগের রক্ত এটা লাগাইয়া কাকুন্না আমরা যখন খেলার জন্য নামছিলাম ইসুফকে মাঠের আইলে রেখে গেছিলাম আমাদের গাট্টি বসকা পাহারা দেওয়ার জন্য, ইয়াকুলু জেবা একটা নেকড়ে বাঘ এসে ইসুফকে খেয়ে ফেলেছে। বাবা আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা বলতেছি। কোরআনের আয়াত ঘটনাই বুড়া ইয়াকুব আলাইহিস সালাম বাবা বললেন যে তোমরা একটা বানোয়াট কিচ্ছা আমার সামনে নিয়ে এসেছ, দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পরে যুগ, যুগের পরে যুগান্তর, অনেক সময় পেরিয়ে গেছে। এখন ইউসুফের বয়স 40 বছর। মিশরে দুর্ভিক্ষ আল্লাহ লাগাই দিছে, দুর্ভিক্ষ, কিচ্ছু নাই। বাচ্চা স্বপ্ন দেখলো 7টা দুর্বল গাই গরু 7টা সবল গরুকে কি খেয়ে ফেলতেছে। এখন রাজ দরবারে যত উপদেষ্টা এমপি মন্ত্রী তাদেরকে বাদশাহ বলে ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার উপদেষ্টা মন্ত্রী এমপি, আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি 7টা দুর্বল গরু 7টা সবল গরুকে খেয়ে ফেলেছে। ইয়া আইয়ুহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবুরুন। আমি যে স্বপ্নে দেখলাম, স্বপ্নের তাবির তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে এই স্বপ্নের তাবিরটা বলো। এখন যারা এতদিন বাদশার গাছের ডাও খাইছে, ডালার ডাও খাইছে, সালার ডাও খাইছে, তলার ডাও খাইছে, জিন্দাবাদ মুর্দাবাদ দিয়া সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি, সেই উপদেষ্টা রাজকার্যে যারা কি পোস্ট গুরুত্বপূর্ণ পদে, বাদশা স্বপ্নটা বলল আর বলল তোমরা আমার স্বপ্নের তাবিরটা বলো। এরা সবাই বলল কালু আদগাস ও আহলামিন, বাদশা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। দেখছেন নি কারবার, আপনার বায়ু চড়া হয়ে গেছে। অমা কুন্না লীল আদগাসে তো বারুন। নর্মাল স্বপ্ন যদি হয় এটার অর্থ আছে, স্বাভাবিক স্বপ্নের অর্থ আছে, কিন্তু কারো যদি বায়ু চড়া হয়ে টয়ে স্বপ্ন দেখে এটার কোনো অর্থ হয় না, আমরাও জানি না। দেখছেন নি কারবার।